দর্শক, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপি বিক্ষোভ সমাবেশ করছে, লং মার্চের আয়োজন করেছে। দেশব্যাপী এই আয়োজনের খবরে শুরুতেই আমরা ময়মনসিংহের খবর জানবো। ময়মনসিংহ থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, তানভীর, গাজা এবং রাফায় ইসরায়েলি যে আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এখন বর্তমানে ময়মনসিংহের মহানগরে একটি সংহতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুক্ষণ পরেই র্যালি হবে এখানে এই নগরীতে। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বেশ কিছুক্ষণ আগে থেকেই বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দরা আছেন তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই বিক্ষোভ এই সমাবেশে, সংহতি সমাবেশে তারা এসে যোগ দেয়। এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে, এরপরে এই টাউন হল মোড় থেকে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে এই সংহতি র্যালিটি যে শেষ হবে। যারা এখানে শরিক হয়েছেন এখানে শুধুমাত্র বিএনপি এবং তার নেতৃবৃন্দই নয়, প্রচুর সাধারণ মানুষ, যারা ধর্মপ্রাণ সাধারণ মানুষ, তারা এসে এখানে সংহতি জানিয়েছেন। প্রত্যেকেই বলছেন যে ইসরায়েলি পণ্য বয়কট সহ এই যে ফিলিস্তিনি নিরীহ ফিলিস্তিনি মানুষের উপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে দিনের পর দিন, দীর্ঘদিন ধরে, এটি আসলে বন্ধ হওয়া দরকার। এবং এই যে ইসরায়েলি যে আগ্রাসন, এই আগ্রাসন প্রতিরোধে বিশ্বের যে সকল শান্তিকামী যে সকল মানুষজন রয়েছেন, দেশের প্রধানরা যারা আছেন, বিশেষ করে মুসলিম দেশের প্রধানরা যারা আছেন, তারা একটি ঐক্যবদ্ধভাবে একটি প্রতিহত করবে এবং এই ধরনের নিরীহভাবে কোথাও কোনো জায়গায় যেন কোনো মানুষ যেন এভাবে বর্বরচিত হামলার শিকার হয়ে আর যেন মৃত্যু না হয়, কোনো যুদ্ধ যেন না চলে, সেজন্য তারা দাবি জানিয়েছেন এবং তাদের এই ধরনের প্রতিবাদ আরও আছে, এটি আমাদেরকে বলছেন। তানভীর। জি, ধন্যবাদ কনিক আপনাকে। দর্শক, সুলতান মাহমুদ কনিক যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে। এবারে রাজশাহীতে চলে যাবো আমরা। আবরার শাহের রয়েছেন সেখানে। আবরার, রাজশাহীতে এই মুহূর্তে আমরা রয়েছি সাহেববাজার 0 পয়েন্টে। এই যে বিক্ষোভ মিছিলটি, এই র্যালিটি আসলে মূলত গাজায় যে নৃশংসতা চালানো হচ্ছে ইসরায়েলি বাহিনী দ্বারা, তাদের প্রতি সংহতি জানাতে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে যে কর্মসূচি দিয়েছিল তারই অংশ হিসেবে রাজশাহীতে এই কর্মসূচি শুরু হয়েছে। রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসছেন। কিছুক্ষণ আগে এটি শুরু হয়েছে বাটার মোড় এলাকা থেকে এবং এই যে র্যালি, এই র্যালিটি কিন্তু স্লোগানে মুখরিত হয়ে রাজশাহী মহানগরের যে মূল প্রাণকেন্দ্র সাহেববাজার, সে ভেতর দিয়ে যাচ্ছে এবং এটি একেবারে আলুপট্টি পর্যন্ত সেটি যে শেষ হবার কথা। তার আগে ছোট্ট একটি সমাবেশ হয়েছে বাটার মোড়ে, সেখানে বারবার বলা হয়েছে যে গাজাবাসীর উপর যে নৃশংস হামলা চালানো হচ্ছে সেটি বন্ধে বিশ্ব নেতাদের এক হতে হবে। প্রয়োজনে বাংলাদেশ থেকে এই যে যারা আজকে এই বিক্ষোভে অংশ নিয়েছেন তারা পর্যন্ত গাজায় গিয়ে গাজাবাসীকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। এখন পর্যন্ত এই র্যালিতে রাজশাহীর স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, এছাড়া রাজশাহী জেলা এবং মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন যে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী যারা এবং ইউনিয়ন পর্যায়ে যারা নেতাকর্মী ছিলেন তারা এখানে অংশ নিয়েছেন এবং সকলের স্লোগানে কিন্তু এখন পর্যন্ত মুখরিত হচ্ছে চারপাশ। সবাই একটি কথাই বলছেন যে এই নৃশংস হামলা, সেই নৃশংস হামলা যারা চালানো হচ্ছে তাদের বিচারের আওতায় আনা হোক। পাশাপাশি এই র্যালি, যে বিক্ষোভ সমাবেশ, সেটিকে কিন্তু বারবার বলা হচ্ছে যে এখন পর্যন্ত পৃথিবীতে এই ধরনের নৃশংসতা চালানো হয়নি। ফলে সবাইকে এক হয়ে এই ফিলিস্তিনিবাসী এবং গাজাবাসী যারা, তাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন। জি, আবরার, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আবরার শাহের যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে। চলছে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিএনপির যেই সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, সেটির খবর আমরা জানছিলাম। পরে সংবাদ দিতে যাচ্ছি। সারা দেশে শুরু হয়েছে, দর্শক আমরা এই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের সঙ্গে আরেকজন সহকর্মী যুক্ত হয়েছেন, তিনি বরিশাল থেকে কাউসার হোসেন রানা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। জেনে নেব বরিশালের খবর। রানা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানতে চাই বিক্ষোভ সমাবেশের সবশেষ খবর।
তানভীর, গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে বিএনপি। মহানগর বিএনপির উদ্যোগে এই মিছিলটি বের হয়েছে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে। সদর রোডে বিকেল 4টায় থেকে তারা সমাবেশে যুক্ত হতে থাকে। বরিশাল নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে তারা এই কর্মসূচিতে যোগ দেয় এবং সেখানে তারা জড়ো হয়। সেখান থেকে মিছিলটি শুরু হয়। মূলত সেই টাউন হলের সামনে থেকে মিছিলটি বের হয় সদর রোড হয়ে প্রথমে ফজলুল হক অ্যাভিনিউ, সেখান থেকে ফলপট্টির মোড়, সিটি কর্পোরেশনের সামনে থেকে ফলপট্টির মোড়, তারপর চকবাজার এবং এখন চকের পল হয়ে বড় বাজার রোড দিয়ে এটি যাচ্ছে এবং এরপরে তারা সরোড হয়ে নাজিরার পুল হয়ে আবার সদর রোডে যে টাউন হলের সামনে বিএনপি দলীয় যে কার্যালয় রয়েছে সেখানে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এখান থেকে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে এবং এই যে ন্যাক্কারজনক ঘটনা, ইসরায়েলি গণহত্যার যে ন্যাক্কারজনক ঘটনা, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং বিশেষ করে গাজাবাসীর পক্ষে তারা সংহতি প্রকাশ করছে এবং বলছে যেভাবে হোক এই গণহত্যা বন্ধ করতে হবে এবং প্রয়োজনে তারা নিজেরা এই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিহত করতে সোচ্চার হবে, এরকম তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, শপথ করছেন। এবং কিছুক্ষণ আগে এখানে তারা নেতানিয়াহুর যে কুশপুত্তলিকা তৈরি করেছিল সেই কুশপুত্তলিকায় দাহ করেছে এবং এখন তারা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তারা এই মিছিল করছে এবং এখান থেকে ইসরায়েলের যে হামলা গণহত্যা, সেই গণহত্যা অবিলম্বে বন্ধ করার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। কাউসার হোসেন রানা জানাচ্ছিলেন বরিশাল থেকে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস।